নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই বিশেষ জ্যোতিষ পর্বে আমি কথা বলবো ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার এস নামের জাতক-জাতিকাদের ভাগ্যফল নিয়ে। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। কারণ আজকের দিনে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন যোগ আছে যা ভবিষ্যতের পথটা বদলে দিতে পারে। আজকের দিনটা শুধু সুখবর নয়, আজকের দিনটা সতর্কতা। ভাগ্য আপনার পাশে আছে, কিন্তু সঠিক সিদ্ধান্ত না নিলে সেই ভাগ্য হাতছাড়া হয়ে যেতে পারে। আজ আমি ভিডিওতে বলবো গ্রহের অবস্থান, মানে বর্তমান অবস্থান কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, কী করলে আপনার জীবনে আরও ভালো হবে, কী করা একদমই উচিত নয়। শুভ সময়, শুভ সংখ্যা, শুভ রং এবং সবকিছুই বলবো, যা তার জন্য কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগে সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে, মনোযোগ সহকারে শুনবেন। ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার। এই দিনে প্রধান অধিপতির গ্রহ হলো বৃহস্পতি। এই দিনে আকাশে যে গ্রহ অবস্থান তৈরি হয়েছে তা ইসলামের জাতক-জাতিকাদের জীবন, সুযোগ, পরীক্ষা দুটোই একসাথে নিয়ে আসছে। আজকের গ্রহচক্র বলছে ভাগ্যের দরজা খুলছে, কিন্তু ধৈর্য না রাখলে দরজা আবার বন্ধ হতেও পারে। তাই সূর্যের গ্রহ অবস্থান, সূর্য আর কিন্তু সবথেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রভাব কিন্তু আত্মবিশ্বাস বাড়বে, এছাড়াও নেতৃত্ব কোনো প্রকাশ পাবে। নিজের সিদ্ধান্ত অটল থাকার শক্তি আসবে। সতর্কতা কী? মনোযোগ সহকারে শুনুন। অহংকার মানে বাড়তে পারে, আর আমি সব জানি এই ভাব এড়াতে হবে। এস নামের জাতক-জাতিকাদের জন্য সূর্য বলছে নিজের শক্তি চিনুন, কিন্তু মাথা নত রাখতে শিখুন। এছাড়াও চন্দ্রগ্রহের অবস্থান, চন্দ্র আজ সংবেদনশীল অবস্থানে আছে। এর প্রভাবে মন খুব দ্রুত ভালো খারাপ হবে, আবেগ বাড়বে, পুরনো কথা বা স্মৃতি মনে পড়বে। তাই অতিরিক্ত ভাবনা, সন্দেহ, প্রবণতা, অকারণে কষ্ট পাওয়া কাজ, সিদ্ধান্ত নেবেন না মাথা দিয়ে, মন দিয়ে না। এছাড়াও বৃহস্পতিগুলি দিনের সবথেকে গুরুত্ব গ্রহ। আজকের দিনে রাজা হলেন বৃহস্পতি। ভাগ্যের উন্নতির সুযোগ আসবে, ভালো মানুষের সাহায্য পাবেন, কাজ, পড়াশোনা, অর্থের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঈশ্বরের কৃপা পাওয়ারও সম্ভাবনা আছে। ইসলামের জাতক-জাতিকাদের জন্য শুক্র গ্রহ বলছে সৎ পথে থাকলে আজকের দিনে আশীর্বাদ দিতে পারে, কিন্তু ভুল পথে গেলে গুরু কিন্তু শাস্তিও দেবেন। মিথ্যা, অহংকার, প্রতারণা করলে ফল উল্টো হতে পারে। মঙ্গল গ্রহের অবস্থান, মঙ্গল আজ উত্তেজিত অবস্থানে আছে, ফলে কিন্তু রাগ বাড়বে, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন, কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে। ঝগড়া করবেন না, হঠাৎ গাড়ি চালাবেন না, শরীর বা রাগের মাথায় গাড়ি চালাবেন না, শরীর গরম সংক্রান্ত সমস্যা হতে পারে। আজ শান্ত থাকাই আপনার সবথেকে বড় শক্তি। বুধ গ্রহের অবস্থান, বুধ আজ মাঝারি অবস্থানে রয়েছে, ফলে কিন্তু কথা বলার ক্ষমতা বাড়বে, যোগাযোগের সুযোগ আসবে, নতুন আইডিয়া মাথায় আসবে। তাই ভুল কথা বলে ভুল বোঝাবুঝি হতে পারে, মিথ্যা ধরা পড়তে পারে। এছাড়াও কিন্তু আজকে কথা কম বলুন, কিন্তু পরিষ্কার বলুন। এছাড়া শনি গ্রহের অবস্থান, শনি আজ কিন্তু পরীক্ষা নিচ্ছে, ফলে কিন্তু ধৈর্যের পরীক্ষা দেরিতে, ফল পরিশ্রমের চাপ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, শনি কখনো অন্যায় করে না। আজ যদি আপনি কষ্ট করেন, তাহলে আগামী দিন তার বড় ফল পাবেন। যারা শর্টকাট চান তাদের জন্য আজকের দিনটা কিন্তু খুবই কঠিন। এছাড়াও রাহু ও কেতুর অবস্থান, রাহু কেতু আজ কর্মফলের ইঙ্গিত দিচ্ছে। এর ফলে কিন্তু পুরোনো কাজে ফল, হঠাৎ ঘটনা বা হঠাৎ কোনো সিদ্ধান্তের ঝোঁক হতে পারে। তাই গোপন কাজ, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, ভুল মানুষের প্ররোচনা, আজ নিজের বিবেকে কথা শিখুন বা শুনুন। এছাড়াও আজকের দিনে কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার। এই দিনটা এস নামের জাতক-জাতিকাদের জীবনে হঠাৎ আলোর মতো সুখবর নিয়ে আসতে পারে। যারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, যারা মনে বলছিলেন আর কতদিন, তাদের জন্য এই দিনটা আসার নতুন দরজা খুলে দিতে পারে। প্রথমত আটকে থাকা কাজ, এভাবেই যে কাজটা অনেক দিন ধরে আটকে আছে, বারবার পিছিয়ে যাচ্ছেন, শুরু করেও শেষ করতে পারছেন না, সেই কাজটা হঠাৎ করেই ভালো অগ্রগতি দেখা যাবে। কেউ ফোন করতে পারে, কেউ সাহায্যের হাত বাড়াতে পারে, আবার এমন একটা সুযোগ আসতে পারে যেটা আপনি ভাবতেও পারেন। এছাড়াও
টাকা ও আর্থিক দিক থেকেও সুখবর আসবে। আজকের দিনে বকেয়া টাকা ফেরত পাওয়ার যোগ আছে। নতুন আয়ের রাস্তা খুলে যাওয়া, ছোট হলেও নিশ্চিত লাভ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করেন বা নিজের কাজ করেন, তাদের জন্য হালকা কিন্তু স্থায়ী লাভের যোগ আছে। তার সম্পর্ক পারিবারিক দিক থেকেও সুখবর আছে। যাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, দূরত্ব ছিল, আজ সেই সম্পর্ক ধীরে ধীরে গলতে শুরু করবে। কারো কাছ থেকে ভালো কথা শুনতে পারেন, প্রিয় মানুষদের পাশে এসে দাঁড়াতে পারেন, পরিবারের শান্তি পরিবেশ ফিরবে। এছাড়া মানসিক শান্তির দিক থেকেও সুখবর আছে। সবথেকে বড় সুখবর হলো, আজ আপনার মন হালকা হবে। যে চিন্তা আপনাকে রাতে ঘুমাতে দিচ্ছিল না, সেই ভয় আপনাকে ভেতরে পুড়ে খাচ্ছিল, আজ সেটার সমাধান রাস্তায় চোখে পড়বে। এছাড়া পড়াশোনা ও কাজের ক্ষেত্রে সুখবর আছে। ছাত্রছাত্রীদের জন্য কিন্তু পরীক্ষায় ভালো ফল আসা, পড়াশোনায় মন বসবে, শিক্ষকের সাহায্য পাওয়া, চাকরিজীবীদের জন্য কাজের প্রশংসা, দায়িত্ব বাড়ার সম্ভাবনা, ভবিষ্যতের ভালো ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য কিন্তু হঠাৎ সহায় হবে না। আজকের দিনে আপনি যদি সৎ থাকেন, ভুল কাজ না করেন আর ক্ষতি না করেন, তাহলে ভাগ্য নিজেই আপনাকে বা আপনার পাশে দাঁড়াবে। এটাই সেই দিন, যেদিন ছোট একটা সুখবর আগামী দিনে বড় সুখবরের সূচনা করতে পারে। এছাড়াও ঈশ্বরের কৃপা বিশেষভাবে থাকবে। আজ বৃহস্পতি ও শনি একসাথে বলছে, যারা ধৈর্য ধরেন, যারা কষ্ট সহ্য করেন, যারা হাল ছাড়েননি, তাদের জন্য ঈশ্বর আশীর্বাদ আসছে। তাই আটকে থাকা কাজ এগোবে, টাকার দিক থেকে স্বস্তি আসবে, সম্পর্ক ভালো হবে, মন শান্ত হবে, ভাগ্য হঠাৎ সহায় হবে, আর ছোট সুখ আগামী দিনে আনন্দে পরিণত হবে। এবার বলব, আজকের দিনে কী করা উচিত? মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে আপনি যদি এই কাজগুলো করেন, তাহলে সুফল অনেক গুণ বেড়ে যাবে। সকালে উঠে ঈশ্বরকে স্মরণ করুন, হলুদ বা সবুজ বা সাদা কিছু দান করুন। কথা বলার আগে দুবার ভাবুন, বড়দের সম্মান করুন। নিজের কাজ নিয়ে শেষ করুন বা নিজে শেষ করুন। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইতিবাচক মানুষের সাথে কথা বলুন, আর ছোট ভালো কাজ আগামী দিনে বড় ফল দেবে। এবার বলব, আজকের দিনে কী করা উচিত নয়? মনোযোগ সহকারে শুনবেন। আজকে এগুলো কিন্তু একদমই করবেন না। রাগের মাথায় কথা বলা একদমই কিন্তু আজকে উচিত নয়। যারা হঠাৎ বড় সিদ্ধান্ত নেওয়া, মিথ্যা কথা বলা বা অহংকার দেখানো বা শরীরে অবহেলা করা, নেতিবাচক কথা শোনা, কারো সাথে ঝগড়া করা, এগুলো কিন্তু আজকের দিনে একদমই করা উচিত নয়। আর চুপ থাকা অনেক সময় সবথেকে বড় বুদ্ধিমানের কাজ হবে। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৬:৩০ থেকে ৮টা এবং দুপুর ১১:৪৫ থেকে ৮:১৫। এছাড়াও সন্ধ্যা ৫:৩০ থেকে ৬:৪৫। এই সময়ে কাজ শুরু করুন, কথা বলুন, প্রার্থনা করুন। এর জন্য খুবই ভালো সময়। শুভ রং হচ্ছে হলুদ, সাদা এবং হালকা সবুজ। এই রং ভাগ্য ও জ্ঞান বাড়ার, সাদা মন শান্ত রাখে, হালকা সবুজ হচ্ছে নতুন সুযোগ আনবে। কালো রং কিন্তু আজকে এড়িয়ে চলুন। শুভ সংখ্যা হচ্ছে ৩, ৫, ৬। এই সংখ্যাগুলো সময়, টাকা ও সিদ্ধান্তের সঙ্গে মিলবে বা মিললে শুভ ফল দেবে। তাই আজকের দিনটা শুধু ভবিষ্যৎ বলার জন্য নয়, আজকের দিনটা নিজেকে বোঝানোর জন্য। আপনি যদি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তাহলে মনে রাখবেন, আপনার জীবনে যা হচ্ছে সবকিছু কারণ ছাড়াই হচ্ছে না। আপনি হয়তো ভাবছেন, আমি এত চেষ্টা করেও কেন সফল হচ্ছি না? আমি সৎ থেকেও কেন কষ্ট পাচ্ছি? কিন্তু মনে রাখবেন, নিশ্চয়ই কখনো দেরি করেন, ভুল করেন না। আর যেটা আপনি শুনলেন, এটা শুধু ভবিষ্যৎ নয়, এটা একটা সতর্ক বার্তা, একটা আশ্বাস আর একটা নতুন শুরু। যদি আজ আপনি রাগ নিয়ন্ত্রণ করেন, ভুল কাজ থেকে নিজেকে সরিয়ে নেন, ভালো পথে একদম হাঁটেন, তাহলে আগামী দিনগুলো আপনার জীবনে এমন সুখ আসবে, যা আপনি আজ পর্যন্ত কল্পনা করতে পারছেন না। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। পরবর্তী দিনের আবার আসবো এরকম নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।